আজকের জার্নি মহাখালী টু মগবাজার। আপনাদেরকে নিয়ে যাব হিরো এক্সট্রিম গাড়ির পারফরমেন্স নিয়ে অ্যানালাইসিস করব। তো পারফরমেন্স কেমন আপনারা সরাসরি দেখবেন। তো আমি প্রায় 1533 কিলোর মতন বাইক ড্রাইভ করেছি। তো আমার স্টার্ট অফ হওয়ার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে মোটামুটি। যদিও গাড়িতে তেলের ইন্ডিকেটর 2 ঘাট আছে মাত্র, তেল একটু কমই আছে এমনিতেই গাড়িতে। তবে এখন পর্যন্ত আমি জানি না, তেলের কাউন্টিংটা ঠিকভাবে করতে পারতেছি না। গতকালকে এক ভাইয়ের সাথে দেখা হলো, সে বলল মোটামুটি দাম নাকি 48 যায়, কিন্তু আমি আসলে এখনো শিওর না। না হওয়ার কারণ আছে, কারণ আমি এখন পর্যন্ত তেলের কাউন্টিংটা ঠিকভাবে করতে পারি না। তো সামনে গাড়ি এসে পড়ছে। ঢাকা শহরের লোকাল বাসগুলো খুব রাফ ড্রাইভ করে, যার কারণে আসলে বাইকারদের জন্য খুব প্রবলেম হয়ে দাঁড়ায়। পুরো জার্নিটাতে আপনাদের সাথে যেতে যেতে কথা বলবো বিভিন্ন প্রবলেম নিয়ে। তো আমার যদিও মোবিল চেঞ্জ করার সময় চলে আসছে, আর ঈদের ছুটির কারণে মোবিলটা এখনো চেঞ্জ করতে পারিনি। তো ছুটিটা শেষ হয়ে গেলে আশা করি মোবিলটা চেঞ্জ করতে যাব। যেতে যেতে হিরোর শোরুমের সামনে থেকেই যাব, যেটা তেজগা শোরুমের সামনে থেকে যাব। একটা ছোট পিক আপ গেল পাশ থেকে, বাট তার লুকিং গ্লাস নাই। তো গাড়িতে লুকিং গ্লাস খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা বাইক হোক, বাস হোক, প্রাইভেট কার হোক, সিএনজি হোক। আসলে লুকিং গ্লাস না থাকলে খুব খারাপ পরিস্থিতিতে পড়তে হয়। সামনে উইদাউট সিগন্যালে দেখেন গাড়ি চলে আসছে। ঈদের ছুটির কারণে আপনার ট্রাফিক পুলিশ এরা একটু রিল্যাক্স আছে, যার কারণে যে যার মতন গাড়ি ড্রাইভ করতেছে। আসলে সুযোগ পেলে সবাই কাজে লাগায়, সেরকম বিষয়টা।
শোরুম বন্ধ। সাধারণত আমি আপনার 45-50-এর উপর কখনোই বাইক ড্রাইভ করি না। 55-60-এর মধ্যেই রাখার চেষ্টা করি। কিন্তু অনেক সময় ঢাকা শহরে দেখা যায় কিছু কিছু জায়গায় গতিসীমা বেশি থাকার কারণে সেখানে আপ টু 70-তেও আমার স্পিড তুলতে হয়। এর ছুটির কারণে ঢাকা শহর পুরোটাই ফাঁকা, এবং ঘুরতে মজা পাওয়া যায় এই সময়টাতে। বাইকে মনে হয় তেল শেষ হয়ে গেছে, সে আর হচ্ছে আমরা ফ্লাইওভারের উপরে উঠবো না, আমরা নিচ দিকে চলে যাব, যেহেতু আমরা মগবাজার নামবো এবং মগবাজারে যাব। সেক্ষেত্রে ট্রাফিক না থাকার কারণে খুব রিস্ক হয়ে যায় এইসব জায়গাগুলো থেকে বাইক ড্রাইভ করতে। তো অলরেডি বাইকের পারফরমেন্স আপনারা দেখলেন। আমরা ড্রাইভ করতে করতে অলরেডি মগবাজার চলে আসছি এবং আপনাদের সাথে ড্রাইভ টেস্টটি শেয়ার করেছি। এখান থেকে ইউটার্ন নিতে হবে, ধীরে সুস্থই ইউটার্ন, কারণ যেহেতু কোনো ট্রাফিক আইন নেই, আইন মানবেও না এখন এই মুহূর্তে। আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। তো আপনারা এর মধ্যে আশা করি টেস্ট ড্রাইভটি দেখেছেন এবং আপনাদের মতামতগুলো আপনারা কমেন্ট বক্সে শেয়ার করে দিতে পারেন, বা আপনারা আরো কিছু যদি জানতে চান। অলরেডি আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতে হবে।